এই যে রিপোর্ট যেটা বেরিয়েছে ত্রিপুরা থেকে হোম ডিপার্টমেন্ট পুলিশ মিলে যে তথ্য পাঠায়, অনেক তথ্য গোপন থাকছে, সঠিক তথ্য দিচ্ছে না। প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে রাস্তায়। পুলিশ প্রথমেই তদন্ত ছড়াই বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা। এই সমস্ত ঘটনা ঘটছে। তো এগুলি বললে তো মানে সময় নষ্ট করা ঠিক না। আপনারা নিজেরা চাক্ষুষ করছেন সব। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থান হয় তাহলে তো হয়েই গেল। সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে? না, স্টেটমেন্ট আমি দেখিনি, কাজে এটার সম্পর্কে চট করে আমি এইভাবে মন্তব্য করবো না। স্টেটমেন্ট নিশ্চয়ই আমরা পাবো। হাউস বয়কট করলো, আমরা তো স্টেটমেন্টের কপি পেতেই পারি নাকি, এটা আমাদের দেবে না আমি জানি না। ওটা পেলে তখন যদি আপনারা বলেন তখন না হয় আমি সুনির্দিষ্ট করে বলবো। যেহেতু সুনির্দিষ্ট করে একটা কথা বলেছেন সেটা আমি বললাম, আপনার এটা সঠিক তথ্য যাচ্ছে না। তারপরেও নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ, যে কয়েকটা রাজ্য, একটা দুটো, তার মধ্যে ত্রিপুরা অন্যতম গত 2-3 বছর। এটাও পত্রিকায় বেরিয়েছে। সেশন বয়কটটা কি অধ্যক্ষের একপেশে ভূমিকার কারণে নাকি? কি বলছেন? সেশন বয়কট অধ্যক্ষের একপেশে ভূমিকার কারণে না অন্য কোনো কারণে? না, আমরা আলোচনা করতে দিল না। এসব ভূমিকা কি? এটা মানে যে ঘটনা ঘটছে, আপনারাও তো আক্রান্ত হচ্ছে, এটাও তো আমরা আলোচনা করতে চাইছিলাম। তো সেগুলি আলোচনা হবে না। যে এই জায়গায় এইগুলি যদি আলোচনা না হয়, বাড়ি পুড়ছে, ঘর পুড়ছে, গাড়ি পুড়ছে, সম্পদ লুট হচ্ছে, বাড়িতে থাকতে পারছে না, এলাকায় থাকতে পারছে না, রাজ্যান্তরিত হচ্ছেন, আহত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, হাসপাতালে গেলেও পর্যন্ত হুমকির মুখে পড়ছেন, এক একটা পরিবার ছত্রখান হয়ে যাচ্ছে। কি করে হবে? কি আলোচনা হবে বিধানসভায়? এমনিতেই কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহার, অর্ধাহার, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। না না, এগুলো তো চলমান সবসময় হচ্ছে। তাহলে আজকে হাউস বয়কটটা মানে হাউস বয়কট হচ্ছে এই জিনিসের সঙ্গে সঙ্গে ওইগুলিও দেখতে হবে, কেমন না? সবটা মিলিয়ে আমাদের আজকে মূল ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তো প্রথমেই বললাম। গত সময়ে কারা এই পলিটিক্যাল মার্ডারগুলো করতো, এটা হাউস সাক্ষী। কি বলবেন এই বিষয়ে? যে 21 থেকে 22 জন মারা গেছে, নাম ধাম ঠিকানা সব আছে আমাদের কাছে। আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি চান এই তথ্যটা নিয়ে সেই বাড়িগুলিতে গিয়ে কথা বলে দেখবেন। কিন্তু আমরা তো এইগুলি দেইনি, এটাই তো ঘটনা। এই যদি হয় তাহলে যারা আইন শৃঙ্খলা নিজেদের হাতে নিচ্ছে, যে জঙ্গলের শাসন চলছে, তাদেরকে পরোক্ষে প্রশ্রয় দেওয়া হচ্ছে। একটা ক্ষেত্র এখন পর্যন্ত এই যে 21 জন 22 জনের লিস্টে দেওয়া হলো, কোথাও কেউ গ্রেপ্তার হবে। The Chief Minister also alleged that a section, he did not say your name, are going to Delhi and destroying the name of the state by saying that law and order is a... অদ্ভুত কথা। আমরাই তো বলেছি যে আপনারা যা কাণ্ড কারখানা করছেন, ত্রিপুরা মুখে কালি লেপে দিচ্ছেন। যে কোনো দলের গণতান্ত্রিক হলে পরে দল করার অধিকার আছে, সভা সমাবেশ করার অধিকার আছে। এগুলোর উপর আক্রমণ করছেন কেন? কি বার্তা যাচ্ছে? ওকে, আপনি যেটা অভিযোগ করেছেন, স্যার আপনি যে অভিযোগ করেছেন যে দিন রয়েছে বিধানসভা সেশন, বয়কট করছে কোথায় সেশন? মানে আগামী সোমবার দিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আগামী সোমবার ভারত বন্ধ। আমরা 5টি বামপন্থী রাজনৈতিক দল তাকে সমর্থন করেছি। যারা এই বিধানসভার কর্মসূচি ঠিক করেছেন শাসক দল, তারা জানেন না, এটা মনে করার কোনো কারণ নেই, জেনে বুঝেই করেছেন। কি করে আমরা ওই দিন যাবো বিধানসভায়? হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইট? আমি বন্ধের আহ্বায়ক, আমরা এখানে এসে বিধানসভায় বসে থাকবো? হয়, হতে পারে। পলিটিক্যাল মার্ডার হয়েছে না, কোন? ঠিক আছে, স্যার ও একটা ছোট্ট প্রশ্ন। 2018 সরকার পরিবর্তন। কারণটা কি, এবং দ্বিতীয়ত হচ্ছে যে 144 ধারা যে জারি, এই বিষয়ে স্যার মূল কারণ হচ্ছে সরকারের ব্যর্থতা ঢেকে রাখবার জন্য সন্ত্রাস। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে, এগুলো একটা রক্ষা করতে পারছেন না। গোটাটাই উল্টা ফেস নিয়েছেন। মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। তাদের দলের ভেতরে সাধারণ সমর্থক যারা
নানা কারণে প্রলুব্ধ হয়ে তাদেরকে ভোট দিয়েছিলেন, তারাই তো প্রশ্ন তুলতে শুরু করেছে। কিন্তু প্রতিদিন পত্রিকার মধ্যে কী দেখা যাচ্ছে, দলের ভিতরেই ধুন্ধুমার হচ্ছে, এখানে পঞ্চায়েতে আক্রমণ হচ্ছে, ওখানে ওই ভদ্রলোক আক্রমণ হচ্ছে, ওখানে অফিসার আক্রমণ হচ্ছে, কারা করছে না? কাজে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রতিবাদ বাড়ছে, সোচ্চার হচ্ছেন, সভা সমাবেশ মিছিল এগুলিতে বাড়ছে, নানা বাধা বিপত্তি সত্ত্বেও এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাস আরও বাড়াচ্ছে। কারণ গুডস তো ডেলিভারি করছে না, পারফরমেন্স তো জিরো, কারণ না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে। আমার এই বন্ধুটি যা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, তাহলে 144 কেন করলেন? আপনি যে প্রশ্নটা করলেন, 144 করার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে নোটিশটা আমি এটা পড়ে দেখেছি, তাতে দুটো পয়েন্ট এনেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যে কোনো সময় এটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, আর শেষের দিকে 2 লাইন হচ্ছে কোভিডের জন্য 144 করতে। আপনি তো কারফিউ করছেন রাতের বেলা, একসময় তো দিন রাত্রেই কারফিউ করেছে। আর এটা কি এরকম কাণ্ড 144 নভেম্বর মাসে চলে যাবে? এটাই তো জাস্টিফাই করছে। কি স্টেটমেন্ট দিচ্ছে, কি তথ্য উপস্থিত করছে? আমাকে বেশি এর চাইতে বেশি ব্যাখ্যা করতে হবে? তারা তো মানে নিজেরাই নিজের জেলা আটকে যাচ্ছে, হবে তো। ঠিক আছে, আজকে যে বিষয়টা নিয়ে আপনারা সরব হয়েছেন, মানুষের মধ্যে আমরা আছি, থাকবো, যেতে হবে। আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছিলাম সেগুলো আলোচনা করতে দিল না, গ্রহণ করলো না, এটাও মানুষের কাছে আমরা নিয়ে যাব। এটাই আপনাদের সামনে বলার জন্যে আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই আমন্ত্রণ ইট ওয়াজ অল রাইট, তার মানে যেটা দাঁড়াচ্ছে, মূল বক্তব্যটা যেটা ছিল, গণতন্ত্র যেখানে আক্রান্ত, আইন শৃঙ্খলা যেখানে তলানিতে চলে গেছে, শান্তি যেখানে নাই, এটা বাদ দিয়ে অন্য কি বিষয়ে আলোচনা করব? আগে এটা আলোচনা করুন, এটা আলোচনা করে বাকি বিষয়ে আলোচনা যান। বিধানসভাতে আলোচনার জন্য আমাদের তো কোনো আপত্তি নাই, কিন্তু এই জায়গায় তারা যেতে রাজি না। তাহলে ব্যাপারটা দাঁড়ানোটা কি? আপনারা লক্ষ্য করে থাকবেন, স্পিকার সাহেব বললেন, আপনারা একটু আগে আপনাদের নেতা বললেন যে আপনারা সহযোগিতা করবেন। এই কি সহযোগিতা? এটা যদি উল্টো দিক থেকে বলা যায়, সহযোগিতা তো স্পিকার করলেন। তিনি যেটা বললেন, তার যে পদে আসীন হয়ে প্রথম যে তার ভাষণ তিনি রাখলেন, অনেকক্ষণ বলেছেন, ঠিক আছে, তাতে কিন্তু তিনিই বলেছেন শাসক দল, বিরোধী দল, তাদের গুরুত্ব দিতে হবে, বিশেষ করে বিরোধীদের দিকে একটু নজর রাখতে হবে, নানা কথাবার্তা বলেছেন। তাহলে এই যে মোশনটা, এটাতে তো মূল কথাটা হচ্ছে বিরোধীরাই আক্রান্ত। তাহলে তারা বলছে আগে আমাদের কথা শুনে নিন। উনি আবার বলছেন মুখ্যমন্ত্রী ভাষণ এটার উপর বলবেন। আরে বিরোধীরা যারা আক্রান্ত হচ্ছেন তাদের কথা না শুনে মুখ্যমন্ত্রী কি বলবেন? কই এই যে ঘটনাগুলি ঘটে চলেছে এই সম্পর্কে তো কোনো বক্তব্য মুখ্যমন্ত্রী রাখেননি। তাদের কথা বলতে দিন, তাদের কথা শুনুন, তারপর মুখ্যমন্ত্রী বলবেন, ঠিক আছে। কিন্তু এখানে যেটা দেখা গেল, স্পিকার সাহেবও কিন্তু শুরুতেই এই জায়গাটা যথার্থ অর্থে নিরপেক্ষ ভূমিকা নিতে পারলেন। বিরোধীদের যে বক্তব্য, যেটা যুক্তিনিষ্ঠ, সেটা তিনি গ্রহণ করলেন না, ঘুরিয়ে যে স্ট্যান্ডটা নিলেন, এটাতে কিন্তু ট্রেজারি বেঞ্চের খানিকটা সহায়তা সেখানে করা হোক। যাই হোক, আমরা তো এখানে মানে উনি আজকে প্রথম দায়িত্ব নিয়েছেন, এটা যেহেতু উনি উল্লেখ করেছেন যে আপনাদের বিরোধী দলনেতা এই কথা বললো, কিন্তু আপনারা এটা কী করছেন, এটা কিন্তু ওনার আত্মসমীক্ষা করা প্রথমেই উচিত ছিল। উনি পারতেন অলরাইট, এটাই আগে আলোচনা শুনো না। এই পরিস্থিতিতে বিধানসভায় বিরোধীরা বসে থেকে কি আলোচনা শুনবে? অর্থটা কি?
সিদ্ধান্ত করেছেন, তারা ওয়ার্কআউট করেছেন এবং সেশন বয়কট করেছেন, নোটিশ দিয়েছিল। তাতে গিয়ে যেটা দেখা গেল, এটার উপরে আমাদের আজকে যিনি নূতনভাবে অধ্যক্ষের পদে আসীন হলেন, তিনি এটাকে খারিজ করে দিয়েছেন। সুধন দাসের প্রস্তাবের মূল বিষয়বস্তু ছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এবং মূল কন্টেন্ট যেটা ছিল 2-4 লাইনে যেটাতে তিনি উল্লেখ করেছেন, বিরোধীদের উপর আক্রমণ খুব পেছনে না গিয়ে সাম্প্রতিক অতীতে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের অফিসের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। ভাঙচুর, লুণ্ঠন, অগ্নিসংযোগ, এগুলো আপনারা আগরতলা যারা আছেন তারা দেখেছেন 8 তারিখে কী হয়েছে। শুধু আগরতলায় না, ত্রিপুরার বিভিন্ন জায়গায় হিসেব নিকেশ আগে দেওয়া হয়েছে। আমি এগুলি বলে আপনাদের ভাড়াক্রান্ত করতে চাইছি না। এবং নোটিশের মধ্যে উল্লেখ করা আছে, বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থক তাদের উপর দৈহিক আক্রমণ সংঘটিত হচ্ছে, বাড়িঘরে আক্রমণ হচ্ছে, লুণ্ঠন হচ্ছে। তাদের যে মিনস অফ লাইভলিহুড সেগুলোর উপর খুব পরিকল্পিতভাবে আক্রমণ সংঘটিত করা হচ্ছে। সংবাদপত্রের যে কার্যালয়, এই সময়ের মধ্যে দেখা গেল একই দিনে প্রায় 3-4 জায়গায় আক্রমণ সংঘটিত হলো। দৈহিকভাবেও সংবাদপত্রের কর্মীরা আক্রান্ত হয়েছে। বিরোধী দলের নেতা সহ অনেক সদস্য, তারা এমনকি তাদের নিজেদের নির্বাচিত এলাকায় যেতে পারছেন না। এই বিষয়গুলি উল্লেখ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছিল, অন্য সমস্ত এজেন্ডা সাসপেন্ড করে পেছনে দিয়ে এটা আগে আলোচনা হোক। স্পিকার বলার চেষ্টা করছিলেন যে না, আগে প্রশ্ন ইত্যাদি আছে, অভিযোগের রেফারেন্স আছে। তারপর বললো ঠিক আছে, এগুলি তো আমাদের কোনো আপত্তি নেই, এগুলি পেছনে নিয়ে যান, এটাই প্রথম আলোচনা। তারপর তিনি তো বললেন যে না, এটা কোন কোন ধারা তিনি উল্লেখ করলেন, সেটা উল্লেখ করে বললেন যে না, এটা হবে না। এখন বিধান সভার যে নিয়ম পদ্ধতি ইত্যাদি আছে, ধারা, তার উপর ভিত্তি করে কিন্তু সুধন দাস এই নোটিশটা দিয়েছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.